মশা। আচ্ছা, মশা মারতে কামান দাগানোর কথা শুনেছেন নিশ্চয়, কিন্তু বাস্তবে আমরা কি করি? মশা মারতে ঘরের ভিতর জ্বালিয়ে দিই কয়েল কিংবা স্প্রে করতে থাকি অ্যারোসল। তখন হয়তো মনেই হয় যে মশাগুলো বুঝি চলে গেল, কিন্তু জানেন কি, এই মশা তাড়াতে গিয়ে আমরা ঘরের ভেতর নিজের অজান্তেই ডেকে আনছি আরেকটি শত্রু। চলুন বিষয়টি একটু সহজ করেই বলি। গবেষণা বলছে একটি মশার কয়েল জ্বালালে যে পরিমাণ ক্ষতিকর ফাইন পার্টিকেল বাতাসে ছড়িয়ে পড়ে তা 75 থেকে 137টি সিগারেটের ধোঁয়ার সমান। ধোঁয়াটা চোখে দেখা যায়, নাকেও লাগে, কিন্তু আসল বিপদটা থাকে চোখের আড়ালে, অদৃশ্য কণাগুলোর ভিতরে। এই ফাইন পার্টিকেলগুলো এতটাই সূক্ষ্ম যে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে পারে না। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তারা ঢুকে পড়ে ফুসফুসের একেবারে গভীরে অ্যালভিওলিতে। সেখানে রক্ত আর বাতাসের মধ্যে আদান প্রদান হয় অক্সিজেনের। কিন্তু এখানে পৌঁছানোর পরই এই কণাগুলো থেমে থাকে না, ধীরে ধীরে মিশে যায় রক্তে, ছড়িয়ে পড়ে পুরো শরীরে। তবে শিশুদের উপর করা একটি গবেষণা দিচ্ছে আরো ভয়ঙ্কর তথ্য। যেসব শিশুরা কয়েলের ধোঁয়ার মধ্যে থাকে নিয়মিত, তাদের শরীরে দেখা দেয় হাঁপানি ও দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের মতো ঝুঁকি। ইঁদুরের উপর চালানো গবেষণায় সামনে এসেছে আরেকটি দুশ্চিন্তার দিক। কয়েলের ধোঁয়া ফুসফুসের ভেতরে সিলিয়া নামের সূক্ষ্ম কাঠামোগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। এই সিলিয়াগুলোই সারাক্ষণ ফুসফুস পরিষ্কার রাখে, ভাইরাস, ব্যাকটেরিয়া আর ক্ষতিকর কণাকে বাইরে ঠেলে দেয়। যখন সেগুলো নষ্ট হয়ে যায় তখন ফুসফুস নিজের ঢালটাই হারিয়ে ফেলে। সংক্রামক সহজে বাসা বাঁধে, নিঃশ্বাস নেওয়াও হয়ে যায় কষ্টকর। এভাবে মশা তাড়ানোর জন্য জ্বালানো ছোট্ট একটি কয়েলই আপনার শরীরে ঢুকিয়ে দেয় দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি। এখন ইচ্ছে আপনার, অভ্যাসটা কি চালিয়ে যাবেন নাকি বদলে ফেলবেন?